আসলে মা বলেছে আমি যেন বিয়ে করে এই নরক থেকে বাইরে বেরিয়ে যাই। আপনার কাছে কোনো স্বর্গের ঠিকানা আছে? ওই যে কবি বলেছেন, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের। আচ্ছা, আমি ভূমিকা না করে সরাসরি বলি। আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিয়ে কোনোদিন করবই না, কিন্তু মার কথা এখন ঠিক করেছি বিয়েটা আসলে করব। আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর, করে ফেলুন। আসলে পাত্র হিসেবে আমি আপনাকে পছন্দ করেছি। আমাকে? আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন? কেন? আমি ঠিকই বলছি। না, তা হয় না। কেন হয় না? আপনার আর আমার মধ্যে অনেক পার্থক্য। আমার কোনো চালচুলোই নেই, আর আপনি। আমি জানি, কিন্তু আমি এও জানি আপনি একজন সৎ আত্মবিশ্বাসী মানুষ। আপনি চাইলে এই সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে তারপরে সিদ্ধান্ত দেব। দর্পণ, জি, আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি বাবা। আই এম সরি। না না, কি বলছেন আন্টি? আপনি তো আমার মার মতো। আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আপনি বরং আঙ্কেলকে নিয়ে চিন্তা করুন। না, শিখার বাবা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। আসলে আমিও ঠিক থাকতে পারিনি। আমাদের মধ্যে একটা বিরাট ভুল বুঝাবুঝির দেয়াল তৈরি হয়ে গেছে। এটা যে এখন কি করে। না, ওটা কিছু না আন্টি। আপনি আপনার মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে ওনার বিশ্বাস অর্জন করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি কি পারবো? নিশ্চয়ই পারবেন আন্টি, মানুষের অসাধ্য তো কিছু নেই, আপনি অবশ্যই পারবেন। আচ্ছা, দেখি। বুঝেছি, আপনারা মাস্তান। ওটা পিস্তল, সম্ভবত গুলিও লোড করা আছে। আপনারা কি আমাকে গুলি করতে চান? খাইছে রে, সে তো শেয়ান মাল, মালেরও ডরায় না। না না ভাই, ঠিক আছে, আমি দেখেছি। আমি ভয়ও পাচ্ছি, এই দেখুন আমার হাত পা কাঁপছে। গুলি করলে আমি নিশ্চয়ই মরে যাব, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? আমাকে মারার পর আপনাদেরকে পুলিশে ধরবে, কোর্ট আপনাদেরকে ফাঁসি দেবে, আপনারাও মরে যাবেন। কবরে আজাবের ফেরেশতা এসে যখন বলবে এই লোকটাকে কেন গুলি করেছিলে, কি দোষ ছিল তার, তখন কি জবাব দেবেন আপনারা? মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব। মানুষকে দেখে তো সবার ভয় পাওয়ার কথা। ধরেন বাঘ যদি মানুষের সামনে পড়ে, তাহলে বাঘ তো ভয়ে দৌড়ে পালাবার কথা, কিন্তু আমরা বাঘ দেখে উল্টো দৌড় দিই কেন? বিষধর সাপকে যদি মানুষ বলে এই সাপ চলে যা, সাপের তো লেজ গুটিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু তা কি হচ্ছে? কেন হচ্ছে না? কারণ আমরা মানুষরা একে অপরের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ আর গন্ডগোলে লিপ্ত আছি। শালা দেখাচ্ছি ভাই ভাই, এ কি শোনালেন ভাই? জীবনে এমন কথা শুনি নাই। আপনি আমাকে মাফ করে দেন, আর কোনোদিন খারাপ কাজ করুন না। ভাই, আম করে মাফ করে দেন ভাই। আর কোনোদিন ঠিক খারাপ আছে, কাজ করুন ওঠেন না। ভাই, ওঠেন ওঠেন ওঠেন। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, তিনি যেন আপনাদেরকে নতুন জীবন ফিরিয়ে দেন। এখন থেকে সৎভাবে জীবন ধারণের চেষ্টা করবেন, আর সব সময় সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাবেন। সৃষ্টিকর্তা শুকরিয়া খুব পছন্দ করেন। আমার মনে দোয়া করেন, কান ধরতেছি ভাই, আর খারাপ কাজ করবো না। আপনি দোয়া করেন আমরা যেন ভালো হয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসি, আর কোনোদিন আসি এই কাম করুন না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ এদের মঙ্গল করুন।